চলেছি হাওড়া স্টেশনের দিকে। বাকি ফ্রেন্ডরা ওয়েট করছে। তোমাদের কেমন লাগছে বলো তোমরা। কলকাতা টু কসমাসের পাতায় আমাদের ডে ওয়ানের ট্রিপ ছিল দেওমালি। আমরা অলমোস্ট ট্রেন স্টেশন করে চলে এসেছি এবং ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। ট্রেন আমাদের সম্বলপুরি এক্সপ্রেস, যেটা রাত্রির 10:30টায় ছাড়ে হাওড়া স্টেশন থেকে এবং প্রথম পৌঁছয় পরের দিন সন্ধ্যে 7:30। কিন্তু বিশেষতই ওই ট্রেনটি লেট থাকে, যার জন্য ওটি আমাদের ঢুকতে আমাদের হয়ে গেছিলো রাত্রি 11:30। 11:30টায় ঢোকার পরে আমরা হোটেলে কন্ট্যাক্ট করি এবং হোটেলে থাকি। পরের দিন সকাল থেকে আমাদের ট্যুর শুরু হয়। প্রথম স্পট আমাদের থাকে রানী রুডুমা, দেখতে পাচ্ছেন তার সুন্দরে। তারপরে থাকে আমাদের 32 সিংহাসন, এটি একটি ঐতিহাসিক স্থান। 32 সিংহাসন করার পরে আমরা সোজা চলে আসি দেওমালির রাস্তায়, দেওমালির সৌন্দর্য দেখাতে। বন্ধুরা দেখো, এখানে অনেকেই বলেছিল যে কোনো খাবার দাবার পাওয়া যায় না বা কোনো রকম পাহাড়ে ধস নামার, কিন্তু একরকমই সেই রকম কোনো ভয় নেই। ছবির মতো সমস্ত কিছু লাগছে। তোমরা এখানে জুলাই মাসে প্ল্যান করে আসতে পারো। বর্ষা ছাড়া তোমরা ঝর্ণা দেখতে পাবে না, বর্ষা ছাড়া তোমরা এই ভিউটা পাবে না। এটা হয়তো অন্য সময় খুব শুকনো খটখটে থাকে, কিন্তু অন্য সময় দোকান বাজার এগুলো সামনাসামনি থাকে না। আজকে আমরা এসে গেছি দেওমালির একদম স্পটে দাঁড়িয়ে আছি। এখানে খাবার দাবারের দোকান বলতে ওইখানে একটা টাওয়ার, ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, ওর মধ্যে কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে। প্লাস আমরা আসার পথে ভালো ভালো রেস্টুরেন্ট অনেক পেয়েছি, সেখান থেকে আমরা আমাদের লাঞ্চ কিনে নিয়েছি। আর আজকে চলে এসেছি এখানে একটা ভীষণ সুন্দর জায়গায়, আমার ফার্স্ট টাইম আসা, এবং আমি সত্যি পুরো জায়গাটার প্রেমে পড়ে গেছি। কিছু করার নেই, মানে নেচারের সাথে সাথে আর কিছু করার নেই। তোমরা দেখতে থাকো পুরো দেওমালি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট তালাবাড়ি। এই দেখো সুন্দর ভ্যালি, ভীষণ সুন্দর ভ্যালি একটা। তারাবাড়িতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। ওদিকেরও ভিউ দেখাচ্ছি, দেখে নাও, মেঘে ঢাকা পড়ে গেছে। ভ্যালিগুলো ভীষণ। ঠিক আছে, এটাই পুটশিল। এটা এই পুটশিলটা হচ্ছে নভেম্বরের জায়গা। এইখানে নভেম্বরে এলে খুব ভালো লাগে। এটা হচ্ছে পুটশিলের এই প্লেস, এখানে শুধুই ভ্যালি, একটা সুন্দর ভ্যালি। হ্যাঁ, এটা পাহাড় আর ভ্যালি দিয়ে ঘেরা এই জায়গা দুটো। দেওমালির বিউটিটা একদমই আলাদা। দেওমালির পরে আমরা গেছিলাম পুটশিল। পুটশিলটি একটি সুন্দর, অপূর্ব সুন্দর ভ্যালি। সব কিছু করে এবার আমরা আবার ব্যাক করছি, কিন্তু ব্যাক করার রাস্তাতে অসাধারণ দৃশ্য, যাই রাস্তার দু একটি সিন আমি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। রাস্তার যেটা ভালো আসবে সৌন্দর্য সত্যি পাহাড়ের সঙ্গে মিশে গিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরে আমরা চলে এসেছিলাম কফি গার্ডেনে, এখানকার বিখ্যাত কফি গার্ডেন। তারপরে হনুমান টেম্পল, যেটা ওড়িশার সবথেকে বড় হনুমান টেম্পল, এবং সর্বশেষ ছিল আমাদের জৈন টেম্পল। জৈন টেম্পল করার পরে আমরা যথারীতি আমাদের হোটেলে আমরা সেই দিনের মতো ব্যাক করলাম। আপনারা সাথে থাকুন, দেখা হচ্ছে ডে 2 পরের কালকে সকালে।